আপনারা আশীর্বাদ করুন। লীলা মাধুর্য আজকে শুরু হয়েছে বাবা মান খণ্ডিতা থেকে। আস্তে আস্তে মান বিরহ জরে পুহু ভেলো ভোর, নয়নে গল তো পতন। আজকে বাসক সজ্জা গান করছি বাবা আমি। মানের একটি বাসক সজ্জার ভাব। সবাইকে একটি কথা বলি, প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যেখানে বসে আছেন ওখানেই প্রসাদ যাবে। আপনারা একদম স্থির মনস্কে নীরবতা পালন করে এই প্রসাদ গ্রহণ করবেন। আপনারা বসুন। যারা এসেছেন, একদিকে ভজন কীর্তন হচ্ছে। আজ আমার সব থেকে ভালো লাগছে যে জ্যোৎস্না দেবীর একটি ঐকান্তিক ইচ্ছা, এবং সারা এলাকার মানুষ আমাকে বলছিল যে এত এলাকার মানুষ, গ্রামের মানুষ সব সহযোগিতা করেছেন, আরো করুন। দেখুন, কৃষ্ণ ভজিবার তরে অষ্টত্তর শতনামে একটি শ্লোক আছে, আমার খুব ভালো লাগে, দেখবেন। অষ্টত্তর শতনামটা একটু দেখবেন, দেখবেন ওখানে লেখা আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা এই সংসারের মাঝে এসে আস্তে আস্তে একটি বৃক্ষে পরিণত হয়ে গেছি বাবা। কোথাও যেতে পারে না, কথা বলতে পারে না, তার বিবেক বৈরাগ্য বলে কিছু নেই, কিন্তু প্রাণ আছে। আমাদের দেহটিও কিন্তু সেই রূপ হয়ে গেছে বাবা। একটু একটু করে যদি এই হরিবাসরে আসি, এই যে আজ হরিনাম সংকীর্তন হচ্ছে, অনেকে অনেক কথা বলতে পারে যে এত ভিক্ষা করে কিসের দরকার আছে। দরকার আছে, এই মিলন উৎসবের দরকার আছে। এই যে আজকে এত হিংসা, মারামারি, কাটাকাটি, এত মানুষের মধ্যে ঝগড়া, ঘরে বিবাদ, এগুলো নষ্ট হয়। হ্যাঁ, নামৈক যস্য বাচি শরণং পথগত শত্রুমূলং গতং বা শুদ্ধং বা শুদ্ধ বর্ণ। যদি শত্রু থাকে সেটাও বিনাশ হয়ে যায়। শত্রুমূলং গতং বা শুদ্ধং বা শুদ্ধ বর্ণ পবরহিত রহিতং তথাপি তারেত্যেও সত্যং। যেমন যেমন গঙ্গায় ডুব দিলে একটি মানুষ পবিত্র হয়ে যায়, তেমনি হরিনাম সংকীর্তনের মধ্যে আসলে একটি মানুষের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সেটুকু চলে যায়। তাই হরিবাসর দরকার আছে বাবা। এই মহোৎসব গুলো না থাকলে না, যদি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ না আসতো 1486 খ্রিস্টাব্দে, তাহলে আমরা বুঝতে পারতাম যে আজ আমাদের কি অবস্থা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমি গান করছি ঠিক, কিন্তু গান করার আগে এইগুলো ভালো করে জানতে হবে। গান শোনার আগে যে আমি একটি হরিবাসরে কেন যাব, কিসের জন্য, কি আছে হরিবাসরে। ওই তো মূল গায়নের দুটো কথা, কিন্তু এই যে দুটো কথা বেদবাণী, স্বয়ং পূর্ণব্রহ্ম ভগবান বলেছেন, তব কথামৃতম তপ্ত। ভাগবত মানেই ভগবান। ভাগবতের দশম অধ্যায়ে বলছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে বুরিদাজন। আস্তে, কোটি জন্মার্জিত পাপ যদি কেউ করে থাকে, কেউ বলবে ঠাকুর মশাই আমি পাপই করিনি, পায়ের তলায় একটা পিঁপড়া মরে গেল পাপ।
কাল থেকে কিন্তু তাহলে পা গুলো মাথায় নিয়ে চলতে হবে। ঠাকুর বললেন এই পাপটাও নষ্ট হয় কখন? তবৌ কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কল্মষাপহম শ্রবণো মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যভুরিনায়। এই হরিনাম সংকীর্তনে আর কোথাও নেই। বিশ্বের এমন কোন সঙ্গীত নেই যে আপনার পাপটাকে নষ্ট করতে পারবে। রবীন্দ্র সঙ্গীত নেই, নজরুল সঙ্গীত নেই, কোন সঙ্গীত নেই। একমাত্র এই ভুবন মঙ্গল আমার ভগবানের নাম সংকীর্তন সঙ্গীতেই আমার হৃদয়কে নির্মল করতে পারে, হৃদয়কে আনন্দ দিতে পারে। রবীন্দ্র সঙ্গীত মনকে উৎফুল্ল করতে পারে, কিন্তু পাপ বিনষ্ট। এই জন্য স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে পৃথিবীর যত যা সঙ্গীত আছে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হচ্ছে কীর্তন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কিছু গান শুনে আনন্দ পাওয়া যায়, হরিনাম সংকীর্তনে আমাদের দেহের মধ্যে যত পাপ লুকিয়ে আছে সেই পাপটা তবৌ কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যভুরিদায়। সকাল বেলা এই যে রান্না বান্না চলছে, আমার শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দ আমার যমুনার কোলে নৃপহ মূলে। আহা, গোবিন্দের কত লীলা দেখুন। প্রাণ গোবিন্দ আমার যমুনার কোলে দাঁড়িয়ে অধরে মুরলী ধারণ করে বংশী বাদন করছে। আর ঠিক তেমন সময় যমুনার জল আসছে, গোবিন্দের চরণ ধুয়ে চলে যাচ্ছে। ভালো করে শুনবেন মায়েরা, আমি কিন্তু দ্বিতীয়বার বলছি না। রাধারানী কি করছিল? মানে রান্না আপনারাই করেন না, রাধারানীও করেছে। আহা, আর এইবার আমার গোবিন্দ ওই যমুনার কূলে বাঁশি বাজাতে বাজাতে যমুনার জল আসছে আর গোবিন্দের চরণ ধুয়ে চলে যাচ্ছে। হঠাৎ প্রাণ গোবিন্দ বলে উঠলেন, সুবল, যমুনা কি কিছু বলতে চাইছে? আসছে, চরণ ধুচ্ছে, চলে যাচ্ছে, যমুনা কি কিছু বলতে চাইছে? অন্তর্যামী ভগবান সুবলের মুখটার দিকে চেয়ে বলছে, সুবল কি হলো? রাধা খেলা রসে ছিল সুবল হেন কালে রাধা বদন পড়ে গেল, খেলা রসে ছিল সুবলের ছবে হেন কালে রাধা বদন পড়ে গেল, খেলা রসে ছিল খোলকে অনেক উপরে করেছো, আমাকে একবারে নিচে করে রেখেছো, আর আমিও মনিটর পাচ্ছি না। রাধে জয় নিতাই। খেলা রসে ছিল সুবল সনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, খেলা রসে ছিল সুবল সনে হেন কালে রাধা বদন পড়ে গেল। বলি দে দে আমার রায়নে, দে দে আমার রায়নে, দে দে আমার রায়নে, দে দে আমার রায়নে, রাই ছাড়া বাঁচি না রে, দে দে আমার রায়নে, রাই ছাড়া বাঁচি না রে, দে দে আমার রায়নে। কানাই আমাকে কি বললি? রায় আনতে? সুবল
সুবল দেখ যমুনার ইচ্ছা হয়েছে আজকে, দেখ কেমন চরণে আসছে। আপনারা দেখবেন যমুনার কূলে দাঁড়ালে, কিছু নদীর বা সাগরের কূলে দাঁড়ালে দেখবেন সাগরের ঢেউ একবার, আর যমুনা আসছে আর চলে যাচ্ছে। প্রাণ গোবিন্দ বলল যমুনার ইচ্ছা পূর্ণ করতে হয়, যমুনা মা চাইছে যুগল মাধুরী, তো রাধাটিকে নিয়ে আয়। সুবল বলছে বাবা রে, ওইটি বলো না বাবা। কেন? শাশুড়ি আর ননদি, শাশুড়ি জটিলা। তো জটিলা তো কি হলো? বলছে ওই গেলেই জট পাকাবে। কেন? তোমার হাতে বাসি আছে, তো বাসি যাও। আর কুটিলা তো সবসময় কুটকুট করছে, ওদের বাড়িতে কে যাবে বাবা? গোটা বৃন্দাবন জটিলা। প্রাণ গোবিন্দ চিন্তা করলেন, হ্যাঁ আমার হাতে তো বাঁশি আছে, এই বাঁশির স্বরে কোকিল ডাকে, ময়ূর নৃত্য করে, যশোমতী মা নবনী মন্থন করে, মনে হয় আমার রাধাও শুনতে পারে। আজই হয়তো প্রথম বাঁশিটা বাজাচ্ছেন রাধারানীর জন্য। কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, সংসারের মধ্যে আছে তো বাবা, হ্যাঁ স্বামী আছে, সংসার আছে, তবু গোবিন্দের ভজনা করেছে। আমরা মনে মনে চিন্তা করি রাধারানীর স্বামী আছে তথাপি, আরে ভালো করে জানুন উনি ভগবান জগৎ স্বামী। ভক্ত সেবা করতে পারে না, কে ফেলে দিয়ে ছুটে যেতে পারে সেই তো ভক্ত। এখানে স্বামী ছেড়ে চলে গেল, সংসার ছেড়ে চলে গেল, আপনারা এখনই বলবেন বাহ মূল গান মশাই ভালোই বলছে, কোনখানে কীর্তনের শব্দ শুনতে পাবো আর আমি রান্না করছি আর সেই সময় ছুটে পালাবো, আমার ঘর কি হবে? আস্তে ব্যাপারটা বুঝুন, আমি বাস্তব ধর্মী কীর্তনিয়া। আপনি বলবেন মূল গান মশাই খুব ধর্মের কথা বলছেন, কিন্তু আমি নাম সংকীর্তন চলছে পরের গায়ে আর আমি এখন রান্না করছি, আর সেই নাম সংকীর্তনের ধ্বনি আমার কর্ণে প্রবেশ হয়ে গেল, রান্নাটা ছেড়ে ছুটে পালালাম, বিরাট ভক্তি। এইখানেই তো বাবা আমি যাব, নাম সংকীর্তন শুনে ছুটে যাব, এইটা আলাদা ব্যাপার। আর চলে গেছি সব ফেলে দিয়ে, এইটা আলাদা ব্যাপার। বুঝবেন আমি নাম সংকীর্তন আমি শুনতে পাচ্ছি, তালপাতের মোড়ে হচ্ছে, আমি এখানে রান্না করছি, আমি যাব, আমি সঙ্গে ঝগড়া করে, শ্বশুর ঘরের সঙ্গে ঝগড়া করে, বিরাট কীর্তি করে, আর আমি সব কিছু ফেলে ছুটলাম। এই দুটার মধ্যে বাবা অনেক পার্থক্য। যাবো আর চলে যাচ্ছি। রাধারানী যাচ্ছি, কি হবে পরে দেখা যাবে, আগে আমার রাধারানী তো যাচ্ছে প্রাণ গোবিন্দের কাছে, কিন্তু কাকে একটা কলসি নিয়েছে, দেখাটাও করে আসবো আর একটু জলও নিয়ে আসবো। শ্রীমতী রাধারানী ওই প্রাণ গোবিন্দ যেই বাঁশিটা বাজিয়ে দিয়েছে, আর ওই বাঁশির টানে ছুটতে 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 যখন যে দাঁড়িয়েছে, গোবিন্দকে দর্শন করে রাধা সব ভুলে গেছে, সব ভুলে গেছে শ্রীমতী রাধারানী। আমি যে জল আনতে এসেছি, আমার যে রান্না চাপানো আছে, আমার শাশুড়ি ননদি ললিতা, দেখো তোমার সখীকে কিছু বলো, একদম দাঁড়িয়ে আছে, স্তম্ভ হয়ে গেছে শ্রীমতী রাধারানী ভগবানের রূপ দর্শন করে, বাহ্যিক জ্ঞান নেই। ওমা স্তম্ভ ছেদ রোমাঞ্চ বৈবর্ণ শ্রু প্রলয় কম্পনা সর্বঙ্গ, স্তম্ভ ছেদ রোমাঞ্চ বৈবর্ণ শ্রু প্রলয় কম্পন সর্বঙ্গ। ভগবানের সঙ্গে যখন
একবারে নিগুড় তত্ত্ব হয়ে যায় না বাবা, এই 8টি ভাব আছে। তার প্রথম ভাব হচ্ছে স্তম্ভ, মানে যোগে যোগে যখন মিলে যায়। এটা হয় না মনুষ্য জন্মে। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্মু নদ হেম, যে প্রেম এই লোকে না হয়, যদি হয় যোগ না হলে না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে না যে হয়, এই প্রেম হয় না। স্তম্ভ হয়ে গেল শ্রীমতী রাধা রানী। পিছন থেকে ললিতা জি বলছে আহা মরণ, তাড়াতাড়ি করে জল ডোল, জল ডোবাচ্ছে, আর ডোবাতে ডোবাতে বাস ঘাটের কলসিটা ঘাটের পাথরে নামিয়ে ফেলেছে। আর যেই নামিয়ে ফেলেছে সঙ্গে সঙ্গে কলসি রাধে রাধে কলসি গেছে, কানা নিয়ে ঘর আসছে। এই যে বাবা ও মা, কানা নিয়ে কানা নিয়ে ঘর আসছে। পথে সবাই জিজ্ঞাসা করছে তুই কানা হলি? শ্রীমতী রাধা রানী বলছে অনেক দিন আগেই হয়েছে। গোটা কলসিটা ভেঙে তোর কানাই ভালো? বলছে কেউ ভালো নয়, আমার কানাই, আমার কানাই ভালো। জগতে কেউ ভালো নয়, কেউ ভালো নয়, আমার কানা ভালো ভালো। জগতে কেউ ভালো ভালো নয়, আমার কানাই ভালো। কেউ ভালো কেউ ভালো, কেউ ভালো বলছে কানাই ভালো। কানা নিয়ে ঘর যাচ্ছে, অবস্থাটি দেখো, কলসিটা ভেঙেছে, কানা নিয়ে ঘর যাচ্ছে, তবু মনে নেই এখনো, বলছে আমার কানাই ভালো। এই দৃষ্টিটা, এই ভাবটি যদি হয়ে যায় তাজো ও যাবার পিছু থেকে ডাক দি, দাঁড়াতে বলেছে রাধে, কেন বলো কাঁদাতে মা, ও গো যাবার জেলা, পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদাবে আমার। ও গো যাবার বেলা, পিছু থেকে কেন বলো কাঁদালে আমার। ও গো যাবার জেলা, পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদাবে আমার। ও গো আমার মন যেন যাবার বেলা
দাঁড়া, গোটা কলসিটা ভেঙেছে, কানা নিয়ে ঘর যাচ্ছে। এখন শাশুড়ি ননদির হাতে যদি পড়ে, এই যে মায়েরা, তখনকার দিনে ওই শ্বশুর ঘরে কোন একটা জিনিস ভাঙা, কোন জিনিস ফেলা, যারা শ্বশুর ঘর করেছে তারাই জানে আগেকার কি কি মা। আর তখনকার দিনে শাশুড়িদের বাবারে, এখনো আমার মা ঠাকুমার ভয়ে, সে বুড়ির যা তেজ ছিল না মা, এখনো আমার মায়ের এতটা ঘোমটা, এত পায়ের আলতা দেখা যায় না, মাথা সিঁদুর দেখা যায় না, এখনো বুঝবো। কিন্তু এখনকার শাশুড়ি গুলিকে বলি সাবধান, এখন লক্ষ্মী ভান্ডার ঢুকছে, কিন্তু বৌমা দিকে কিছু বলবেন না, চুপচাপ দুটি খেতে দেবে, খাবেন। আর এই হরি মন্দিরে এসে শাশুড়ি গুলিকে বলি একবারে বিপদ রাখতে যায়, চুপচাপ খাবেন দাবেন না, হ্যাঁ বেশি বিপদ করতে গেলে একবার। আমার কথাটি ভালো করে শুনবেন। এই যে আজকে যারা গান শুনতে এসেছেন, শাশুড়ি ননদি, ভগবান চিন্তা করলেন, ভগবান চিন্তা করলেন যে এই সময় শ্রীমতী রাধারানী যদি এই কানাটা নিয়ে ঘর যায়, আর আমার রাধা থাকবে এইখানেই তো গোবিন্দ বাসক সজ্জা সাজাতে বললেন, যাও রাধে তুমি সজ্জা সাজাও, বাসর সাজাও, আমি আসছি, আমি আসছি। বাবা বাবা, বাসর সজ্জা সাজাতে বললেন শ্রীমতী রাধারানীকে, গোবিন্দ আবার তুমি সজ্জা সাজাও, আমি আসছি। কারণ দেখলেন যদি ঘরে যায় তাহলে তো এখানে রাধা শেষ, যেতে দিলেন না। সেই নিকুঞ্জ বনে নিভৃত নিকুঞ্জ কাননে বসি, নয়ন কঞ্জন ঘোর মসি। শ্রীমতী রাধারানী নির্জন কাননে যে নানা রকম পুষ্প দিয়ে গোবিন্দের জন্য, আহা ললিতা, আজ আমার কুঞ্জে গোবিন্দ আসবে বলেছে গো, আজ আমার কত আনন্দ। দেখ, একটা কলসি ভেঙেছি ঠিক, শাশুড়ি ননদিন অত্যাচার করেছে ঠিক, কিন্তু আজ তো আমি গোবিন্দ পাচ্ছি। তাহলে এই মায়া কলসিটাকে ভাঙতে হবে। রাধারানীর হাতে মাটির কলসি ছিল, আর আমাদের কাছে কি আছে? ওই যে মায়া কলসি বাবা, একবার ভরছি একবার খালি হচ্ছে, আবার ভরো আবার খালি, আবার ভরো, ঘরকে আসছি বউ বলছে খালি। এই ভরা আর খালি, ভরা আর খালি, আর এই করতে করতে একদিন স্বর্গে গেলি। নিতাই গৌর হরি। আর নাই, জীব বেরিয়ে গেছে, দেখি 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 দে বাবা, হরি হরি, এইটুকু বাবা, ওই খালি হচ্ছে আর হচ্ছে। নিতাই গৌর হরি। এই কলসিটাকে ভাঙতে হবে, এই যেটা ভরছি, এই যে মায়াটা, এই মায়াটাকে একটু একটু করে যদি বলেন যে ভগবান হয়ে যাবে, যদি কেউ কলসিটাকে ভেঙে দেয় তাহলে তো ভগবান হয়ে যাবে। মায়া, মায়াকেও যদি ত্যাগ করে দিতে পারে সে তো পূর্ণ। হ্যাঁ, মানুষই তো ভগবান হয়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কে? রক্ত মাংসে গড়া মানুষ। স্বামী বিবেকানন্দ কে? সাধক বামাক্ষেপা কে? কার উদাহরণ দেব? মানুষ ছিল, আপনার মতো মানুষ ছিল, আমার মতো মানুষ ছিল, কিন্তু এরা ওই মনুষ্যত্বটাকে দেখে নিয়েছিল। এই রাধারানী ভেঙেছে আর এসে বলছে, ললিতা, এই বিশাখা, আমার গোবিন্দ কুঞ্জে আসবে, সাজা সাজা সাজা, কুঞ্জ সাজা রাধা নিরোচনে, ও কুঞ্জ সাজায় রাধা নিরোচনে, নিরোচনে, নিরোচনে,
কুঞ্জ সাজায় ও গো কুঞ্জ সাজায় রাধা নিজ জননে কুঞ্জ সাজায় রাধা কুঞ্জ সাজাচ্ছে ও মা, কুঞ্জ সাজিয়ে শ্রীমতী রাধারানী বসে আছে আর গোবিন্দ যাচ্ছে, আর যেতে যেতে হঠাৎ প্রথমধ্যে চন্দ্রাবলী আস্তে 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 এই যে ওমা রাধা কুঞ্জ সাজিয়ে বসে আছে, কত ফুল কত চন্দন কত মালা নিয়ে শ্রীমতী রাধারানী বসে আছে, আমার গোবিন্দ এলেই পরাবো, আর গোবিন্দ যাচ্ছে আর যেতে যেতে প্রথমধ্যে চন্দ্রাবলীর কুঞ্জ। যা আর এমন একটি জায়গায় রাধারানী কুঞ্জটি করেছে, না 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 এটা না, শুনে রাখুন আজকে যারা গান শুনতে এসেছেন, এই বৃন্দাবনে রাধার কুঞ্জটি এমন একটি কুঞ্জ, যেদিক দিয়েই যাক না কেন চন্দ্রাবলীর কুঞ্জটি যেতেই হবে, মানে পাবেই, চন্দ্রাবলীর কুঞ্জটা পাচ্ছেই। চন্দ্রাবলী কে? এই চন্দ্রাবলী হলেন, একটু আগে চলে যেতে হবে, গোবিন্দ গোলকধাম বৃন্দাবনে রাস করেছিলেন, যে রাসে রাধারানীকে পায়নি, নাম ছিল বিরজা। সেই বিরজা দুভাগে বিভক্ত হলো এই বৃন্দাবনে এসে, যমুনা আর চন্দ্রাবলী। চন্দ্রাবলী ধরেছে, গোবিন্দ চমকে উঠেছে। কে কে চমকে উঠলেন? ভগবান। কে? এ তো রাধা নয়? না না, আমি চন্দ্রাবলী, আমি চন্দ্রাবলী। তা চন্দ্রাবলী, আজকে আমি রাধারানীকে কথা দিয়েছি, এও এক সখী। দাঁড়ান দাঁড়ান, একটু বলে যায় আপনাদের। রাধা চন্দ্রাবলী, রাধা হচ্ছে বৃষভানুর মেয়ে, আর চন্দ্রাবলী হচ্ছে চন্দ্রভানুর মেয়ে। এরা ভানু বংশের তো। রাধা হচ্ছে বৃষভানুর মেয়ে, চন্দ্রাবলী হচ্ছে চন্দ্রভানুর মেয়ে। বৃষভানু আর চন্দ্রভানু দুই ভাই, ভালো করে বুঝবেন। বৃষভানু আর চন্দ্রভানু এরা হচ্ছে দু ভাই, আর এই দু ভাইয়ের দুইটি মেয়ে, একটি হচ্ছে রাধা আর একজন হচ্ছে চন্দ্রাবলী। চন্দ্রভানুর চন্দ্রাবলী, বৃষভানুর রাধা। তাহলে কাকা তো খুড়তো তো বোন, কিন্তু যখন কৃষ্ণ তখন তাদের আমার, কৃষ্ণ আমার, কিন্তু রাধা বলতো আমি কৃষ্ণের।